जितने बांटोगे उतने काटोगे। তাই আমাদের সমস্ত হিন্দু সনাতনী ভাইদেরকে এক হতে হবে। কে দেশি, কে ভাটিয়া, কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে ঘোষ, কে বোস, কে গুহ, কে মিত্র, এইসব ভুলে আমাদের সবাইকে একটা কথা বলতে হবে, আমরা হিন্দু হিন্দু, আমরা ভাই ভাই। তাই সবাই মিলে একসঙ্গে স্লোগান তুলুন, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। আজকে আমার বক্তব্যকে সুদ দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, আমার টাকা সত্য করতে হবে। কোন কৃষি ঋণের টাকা আপনাদের আর দিতে হবে না। আমরা সরকারে এলে সরকার সমস্ত লোন আপনাদের মকুব করে দেবে সরকারি ব্যবস্থা করে। যে যুব ভাইয়েরা চাকরির পরীক্ষা দিতে দিতে চোখের নিচে কালি পড়ে গেছে, এখনো চাকরি পাননি, বয়স পেরোবে বা পেরিয়ে গেছে, তাদের জন্য সুখবর রয়েছে। আমরা চাকরির বয়স আরো 5 বছর এক্সটেনশন করে দেব, যাতে আরো 5 বছর পর্যন্ত আপনারা বিভিন্ন পরীক্ষায় বসে, আপনাদের ছেলেমেয়েরা বিভিন্ন পরীক্ষায় বসে চাকরি, সরকারি চাকরি পাওয়ার মতন সুযোগটা যাতে তারা পায়। কোনো কাটা তার নেই। যেদিকে অবাধে ইনফিল্ট্রেশন হচ্ছে, যেদিকে দুষ্কৃতিকারীরা ভারতবর্ষের ভিতরে ঢুকে পড়ছে এবং আমাদের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে। বন্ধুরা, আপনারা জানেন যে একবার ভিটে মাটি ছেড়ে রাতের অন্ধকারে নিজের ইজ্জতকে বাঁচাতে উদেশ ছেড়ে, গোলা ভরা ধান ছেড়ে, পুকুর ভরা মাছ ছেড়ে আপনাদেরকে চলে আসতে হয়েছিল। কি হয়ে আসতে, কি ঠিক বললাম কিনা? আছেন এখানে কেউ এরকম যে একবার হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার যেন আর না হয়, সেই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, যাতে হিন্দু সনাতনী ভাইয়েরা সুখে থাকে, আর কোন মায়ের শাখা সিঁদুর যেন নাম আছে। আমাদের শুধু এতটুকু চাওয়া, আমরা চাই যে নতুন প্রজন্ম কচি কাচারা এখানে রয়েছে, আপনারা যে কত কষ্ট করে এদের শিক্ষিত করে তুলছেন, শিক্ষিত হওয়ার পর যাতে বেকার হয়ে বসে না থাকে, যাতে একটা কর্মসংস্থান হয়। শিক্ষক থাকলেও স্কুলে আসেন না, আবার কোথায় কোথাও হয়তো একটা দুটো শিক্ষক রয়েছে, সেই স্কুলে কোনো ছাত্র নেই। এমন একটা পরিস্থিতিতে শিশুরা বেড়ে উঠছে যে এমন একটা শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ দিচ্ছে, এই শিক্ষা নিয়ে শুধু পরবর্তীতে কর্মসংস্থান হবে না, এই শিক্ষা নিয়ে ভিক্ষা করতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের ঘরে শিক্ষিত যুবক আছে, প্রত্যেকের ঘরে শিক্ষিত যুবতী আছে, কোনো কাজ নেই, কর্ম নেই, গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে ভাইদেরকে যেতে হচ্ছে রাজস্থান, গুজরাটে। সেখানে কোথাও গিয়ে সাধারণ মিস্ত্রি, কোথাও গিয়ে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের। এই ব্যথা কারোর কাছে প্রকাশ করার মতো নয়। কিন্তু এই রাজ্যের সরকারটা যদি চলে যায়, যত ফাঁকা শূন্য পদ রয়েছে আমি সমস্ত পদ ভরিয়ে দেব। আমরা প্রায় ৪৫,০০০ নতুন চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলছি আমরা ভিক্ষা নয়, আমরা সম্মান দেব। মায়েদের মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, মায়েদের মাথা যেন কখনো ভিক্ষা, সেটা আমরা করব। এবং প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক এর সঙ্গে আপনাদেরকে বলবো যে আপনারা আগামী ৩০ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে পদ্ম ফুল চিহ্নটা দেখে
জয় শ্রীরাম বলে, হর হর মহাদেব বলে, আপনারা রাধে রাধে বলে, জয় শ্রীকৃষ্ণ বলে আপনারা ভোটটা দেবেন, যাতে সারা পশ্চিম বাংলায় আমরা পদ্ম ফুল ফোটাতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলেও যাতে পদ্ম ফুল ফোটে, সেই আশীর্বাদ আমি আপনাদের কাছে প্রার্থনা করছি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমার ক্ষুদ্র বক্তব্যকে এখানেই শেষ করছি।